হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিক্ষা লাইফস্টাইল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আগে থেকে আছেন অনেকটাই ভালো আছে, আমিও অনেকটা ভালো আছি আগে থেকে। তো আজকে পুরো এক সপ্তাহ পরে ভিডিও অন করলাম। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, অনেক কাজ বাজ আছে, হালকা পাতলা সব কিছুই দেখাবো। রান্নাটা দেখাবো না, রান্নাটা দেখাতে গেলে একদম মারাত্মক লেভেলের বিরক্ত লেগে যায়। তো আজকে আর এখানে বসে আজকে ভিডিও অন করছি। সুকেসটা ছিল এই দেয়ালে, এই দেয়াল থেকে পরশুদিন এই দেয়ালে ঘোরানো হয়েছে। তো এইগুলো কিছুই ভিডিও করিনি, তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করেছি। আর এখানে হচ্ছে গিয়ে সমস্ত কাপড় জড়ো করে রেখেছি, এখন এগুলোকে ভাঁজ করব। আর এগুলো ভাঁজ করে তারপরে যাব রান্না করতে, হয়তো রান্না করে তারপরে এগুলো ভাঁজ করবো, যে কোনো একটা করে নিব। তো ব্যাক ক্যামেরা আজকে সব কিছুই দেখাবো। টুকিটাকি যদি একটু বাইরে যাওয়ার কথা ছিল, যদি যাই তাহলে সেটাও ভিডিও করব। আর আপাততর জন্য এখন আসছি, ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম। তো এখন বাজে হচ্ছে কি 12টা 10। আজকে এখান থেকেই ভিডিও স্টার্ট করছি। এই তো এখানে হচ্ছে গিয়ে এই ঘরটা হালকা পাতলা গুছানো আছে, বিছানাটা একটু গুছানো। আর এইখানে সুকেশটা যে ছিল এটা এখানে নিয়ে চলে আসছি। আর এখানে অনেক কাপড় চোপড় জড়ো করে রেখেছি, এইগুলো এখন ভাঁজ করতে হবে। আর আজানের ক্যালেন্ডারগুলো তুলে দিব হচ্ছে গিয়ে শোকেসের উপরে। আর এখানে হচ্ছে গিয়ে যে চেয়ারটা রেখেছি, এখানে চেয়ারের নিচে আমার চালের ডিবা সবসময় থাকে। আর এই টেবিলের উপরটাও একদম অগোছালো হয়ে আছে, কোনো রকমই কোনো কিছু করতে পারিনি, শুধু বিছানাটা গুছানো আছে। আজান পড়তে বসেছিল। আর এই ঘরে এখনও বিছানা কোনো কিছুই তোলা হয়নি, সব কিছুই একদম একটু পরে টিপটপ করে তুলে নিব। তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপের উপরটাও একদম অগোছালো হয়ে আছে, সব কিছু একদম ওলটপালট। আর এটা হচ্ছে গিয়ে আজানের পড়া পানি। আর এখানে হচ্ছে গিয়ে সমস্ত কিছু এলোমেলো করা আছে। আর এটা হচ্ছে গিয়ে জমজমের পানি, এই দুইটাই এখন আপাতত আজানকে খাওয়াচ্ছি। জানি জমজমের পানির উপরে আর কোনো পানি হয় না, তারপর হচ্ছে গিয়ে মনের শান্তির জন্য এগুলো করা, ঠিক আছে। আর লাগেজটাও এখন এখান থেকে তোলা হয় না, এই লাগেজের ভিতরেও কোনো কাপড় চোপড় তোলা হয়নি, বের করা হয়নি। আর এই ঘর হচ্ছে কি এই ঘরের পরিস্থিতি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। সমস্ত কাপড় ভাঁজ করা শেষ, এখন জায়গাটা জায়গা মতো তুলে দিচ্ছি। সবার কাপড় জায়গা মতো রেখে দিলাম। আর এই ঘরের অবস্থা হচ্ছে গিয়ে এইটা, ওয়ার্ড্রপের উপরটা একদম হাবিজাবি লাগছে, কি করব। কসমেটিক্সের জিনিসগুলো এখনও উঠাতে পারতেছি না। আর ওয়ার্ড্রপের উপরে যেভাবে পেরেছি ওইভাবে গুছিয়ে রেখেছি। এই ঘরটাও হালকা পাতলা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে কোনো লাভ নাই, আজান আবার একটু পরে নষ্ট করে ফেলবে। তারপরেও গুছালাম, টেবিলের ওপরটাও গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে এলাম। পোলাও রান্না করা হয়েছিল আজকে। তো আজকে আজানের বাবা খুব সুন্দর করে পোলাওটা রান্না করেছে জর্দার রং টং দিয়ে। আর আমি রান্না করেছি হচ্ছে গিয়ে মুরগির রোস্ট, মানে রোস্টের মতো করে মাংসটা রান্না করেছি। খুবই মজা হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। আর এখানে হচ্ছে গিয়ে আমরা খাবার সময় চলে এলাম, আজানকে একটু দেখালাম। আজানের বাবাকে আমি কখনোই দেখাই না খাবারের সময়, তো আজান বলতেছিল আমার খাওয়াটা একটু দেখাও, তাই আজানের খাওয়াটাও একটু দেখালাম। আর এখানে হচ্ছে গিয়ে আমিও খাচ্ছি, খাওয়ার সময় হুট করে মনে হলো যে একটু ভিডিও করি, তো এই কারণে হচ্ছে গিয়ে ভিডিও করলাম। আমার কাছে তো আজকের খাওয়াটা অনেকই মজা লাগছে, ভালো লাগছে, আজানের কাছেও খুব সুন্দর লেগেছে খাবারটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এলাম অনেকটা সময় পর। ওই সেই কাপড় চোপড় যখন আমি গুছালাম তখন ভিডিও করেছি, তারপর হচ্ছে গিয়ে গোসল করে এসে আর কোনো ভিডিও করার সময় পাইনি। খাওয়া দাওয়া যখন করেছি তখন একটুখানি ভিডিও করেছিলাম। তো যাচ্ছি এখন একটু বাহিরে। তো এতক্ষণ যাবৎ ক্যামেরাটা অন করব করেও করছিলাম না, তো এখন চিন্তা করলাম যে একটু ভিডিও করি।
মেহেদি টেহেদি সব উঠে গেছে, হাতের চুড়িটাও এখনো পরিনি। তো আজকেই পরে নিব, আর খুলবো না। আমি সচরাচর হাতের চুড়ি খোলা রাখি না। তো যাচ্ছি একটু গিয়ে বাহিরে, চা খাওয়াতে নিয়ে যাবে আজানের বাবা। আজানের বাবাকে বললাম যে ভালো লাগতেছে না, একটু বাহিরে নিয়ে চলেন। তো সন্ধ্যার সময় মাগরিবের পরে আমাকে আর কিছু বলেনি, কিন্তু এখন এসে বলতেছে যে তুমি না চা খাইতে যাবা, চলো তোমাকে চা খাওয়াই নিয়ে আসি। তো চলে এলাম রেডি হওয়ার জন্য। তো চিন্তা করলাম একটু ক্যামেরাটা অন করি। তো একদম রেডি হয়ে তারপরে আসতেছি। হালকা একটু সাজুগুজু করবো, একটু লিপস্টিক লাগাবো, একটু কাজল লাগাবো, তারপরে হচ্ছে গিয়ে আসছি। চলে এসেছি রেডি হয়ে, হালকা করে একটু মেকআপ করে নিলাম। কেমন লাগছে আমাকে? তো আসছি একদম বোরকা পরে, তারপর হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আসবো। মাথাটা এখনো আঁচড়াই নাই। আজান এখানে রেডি। তোমার কি মন খারাপ? একটু হাসো। আমিও এখানে রেডি, এখনই বেরিয়ে যাব। এই যে আজান। তো বাহিরে যে তারপর হচ্ছে গিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে নিছি। এখানে আমরা বেরিয়ে পড়ছি, আর কোথায় নিয়ে যাবে জানি না। আর আজানের বাবাকে ধরে রাখছে। দেখি তো আপনারা কে কে বলতে পারেন, পুরান ঢাকার যারা আছেন, যে এটা কোন জায়গা। কে কে বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গা, কোথায় আছি এখন। ঠিক আছে, অনেক পথ হাঁটার পরে এখানে নিয়ে আসলো আজানের বাবা। আজকে অনেক হাঁটাইছে, অনেক হাঁটছি আজকে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। কিন্তু কিন্তু কেউ বলতে পারছেন না মনে হচ্ছে এটা কোথায়। আর এটা কোথায় এটাও কিন্তু জানাবেন। এখানে হচ্ছে গিয়ে চা খেতে চলে আসছি। এই তো আজানের বাবা চা নিয়ে নিছে, এখন আজানের বাবা আর আমি হচ্ছে গিয়ে চা খাচ্ছি। আর আজান হচ্ছে গিয়ে এখানে আইস ললি খাচ্ছে। আর আজান খুব খুশি আজকে আইস ললি পেয়ে, অনেক দিন পর ও আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম বলতেছিলাম, আইসক্রিম খাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে নাজিরা বাজার চৌরাস্তা, আমি বলে দিলাম। নাজিরা বাজার চৌরাস্তায় অনেক হাঁটাহাঁটির পরে আমরা এখানে আসছি, অনেক সময় পর। অনেক চলে এসেছি বাসায় আসার পরে যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। এ কারণে হচ্ছে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল, মানে কেন এই জিনিসটা হয় আমি বুঝি না। তো চলে এলাম, অনেকটা কাজ বাজ এখনো বাকি আছে। খাবারগুলো গরম করব, তারপর হচ্ছে গিয়ে আজানকে খাওয়াবো। ঘরটা আর একটু গুছাতে হবে, যে ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে। এই ঘর ওই ঘর সব একটু এলোমেলো হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে তরকারিটা গরম বসায় আসছি। ভিডিও ডিলিট হয়ে গেলে না আর ভালো লাগে না। তো এখন আমি যখন ভিডিওটা অন করতে গেলাম তখন দেখি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। মানে এমন ভাবে হারায় যে আমি কোনো দিকেই খুঁজে পাই না। তো কি আর বলবো। তো আসুন দেখাই কি তরকারিটা গরম বসাইছি, একটু এই করে গরমটা বসাইছি। আর আজানকে হচ্ছে গিয়ে এখানে খাওয়াবো, আজান অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে গিয়ে কাপড় মেলা, বৃষ্টির জন্য এখন আর ছাদে দিচ্ছি না কাপড়। এই যে তরকারি গরম বসাই দিচ্ছি এখানে আমি, একটু ঝোল ঝোল করে ফেললাম। কি আর করবো, ঝোল না হলে হয় না, ওদের ঝোলটা করতেই হলো। এখন হচ্ছে গিয়ে আজানকে খাবার দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে গরম। তো আজানকে খাবারটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখি একটু ভিডিও করতে পারলে করব, না হলে বাদ দিয়ে দিব। জানি না ভিডিওটা কতটুকু হলো বা কি হলো। তো আজান ওইখানে খালি গায়ে আছে বিধায় আমি ভিডিও করতে পারছি না। এই তো আজান এখানে শুয়ে আছে। এই যে এই ঘরের পরিস্থিতি, মানে গুছানোর পরেও নষ্ট করে ফেলে। আর আজান এখানে হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, অর্ধেক বালিশে অর্ধেক বিছানায়। কি একটা অবস্থা। এই তো এখানে টিভি দেখতেছে। আর এত গুছালেও কি হবে, আবার অগুছালো হয়ে যায়। এই যে এই চকলেটের ডিবাটা বের করছে, বের করে হচ্ছে গিয়ে খাচ্ছে। আর ঘর দোর নোংরা করতেছে। সমস্ত কিছু এখন ঘুমানোর আগে গুছাতে হবে। এই ঘর ওই ঘর দোনোটাই একটু নষ্ট হয়েছে। তো এই ঘরের বিছানাটা ঠিক আছে, কিন্তু এই ঘরের এই হচ্ছে গিয়ে অবস্থা। তো আসছি আবার কিছুক্ষণ পরে, জানি না আবার ক্যামেরা অন করতে পারবো কিনা। তো আসছি আবার কিছুক্ষণ পরে, এখন এগুলো সব খুলে ফেলবো, চুড়িটা হাতে থাকবে শুধু, আংটি টাংটি সব কিছু খুলে ফেলবো। গিয়েছিলাম হচ্ছে গিয়ে একটু চা খেতে।
আজানের বাবা হাঁটিয়ে নিয়ে গেছে। আজানের বাবাকে বলতেছিলাম যে একটু হাঁটতে ইচ্ছে করতেছে আজানের আব্বু, তো উনি দিনের বেলা আমাকে কিছু বলে নাই, হুট করে রাতের 8টার সময় এসে বলতেছে তুমি না বাহিরে যাবা, চলো তোমাকে নিয়ে যাই। তো এই কারণে হচ্ছে গিয়ে বেরোলাম। এখান থেকে অনেকটা পথ হেঁটেছি। আর রাস্তার ভিডিও কি করব, হাঁটাহাঁটির রাস্তায় অনেক লোকজন, খারাপ দেখা যায়, আমার নিজের কাছেই ভালো লাগে না। এই কারণে হচ্ছে গিয়ে আমি আর ভিডিওটি করি নাই। বাহিরে যেয়ে একটুখানি ভিডিও করেছি। তারপর হচ্ছে গিয়ে নাজের বাসার চৌরাস্তায় যে একটু চা খেলাম সাহেব আলী ভাইয়ের দোকান থেকে, উনি আমাদের পরিচিত। আর ওনার দোকান থেকে চা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে চলে আসছি। তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আর কোনো ভিডিও করি নাই, লাইভে গিয়েছিলাম, কিছুক্ষণ ছিলাম, প্রায় ঘন্টাখানিকের মতো লাইভ করলাম। তারপরে হচ্ছে গিয়ে এখন আবার তরকারি টরকারি বসালাম গরম, এখন আজানকে খাইয়ে দিব, দেখি খাওয়ানোর সময় আজানকে একটু ভিডিও করব। তো আপাততর জন্য আসছি, অনেকটা সময় কথা বলে ফেললাম। আপাততর জন্য টাটা, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে আসছি। দেখি ঘরটা গুছাবো আগে, না তারপরে হচ্ছে গিয়ে বাকি কাজ করব। এই হচ্ছে গিয়ে আজকে আমার রান্নাঘরের অবস্থা। এখন আমি এই দুইটা ঘরে নিয়ে যাব। চলে এলাম ভিডিওটা শেষ করতে। খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ, সব কাজ বাজও শেষ। এখন শুধু যে থালা বাসন গুলো বের হয়েছে এগুলো এখান থেকে তুলবো, সবকিছু নিয়ে বসে আছি। ভিডিওটা শেষ করব, শেষ করে হচ্ছে গিয়ে সবকিছু তুলে নিয়ে চলে যাব। এখান বিছানাও রেডি, ওই ঘরেরও বিছানা রেডি, সবকিছু ক্লিয়ার। তো এখন ঘুমাতে চলে যাব, একটু গোসল করব, মেকআপটাও তুলবো। এখনো কিছু যায়নি, আমার এই আইলাইনারটা খুব ভালো। তো মেকআপটা তুলবো, তুলে তারপর হচ্ছে গিয়ে এসে ঘুমিয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, রাতের 2:30 বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।